এখন বাজে ভোর ৫টা ৯। এদিকে দেখো আমার পুচকু সোনা উঠে গেছে। উঠে পোড়া সারা ঘর দৌড়াদৌড়ি করছি, পোড়া খেলতেছে। আর এদিকে দেখো বাইরে দেখো এখন পর্যন্ত আমাদের লাইট জ্বলতেছে, কারণ এখন পর্যন্ত সেরকম একটা আলো নেই। তো এত ভোরে উঠে দেখো কিভাবে দুষ্টামি করছে, কিভাবে খেলতেছে। আর ওই যে গেঞ্জির মধ্যে তেল ফেলে একদম শেষ করে দিয়েছে। সাধারণ জীবনযাপনের ছোট ছোট খুশিগুলি উপভোগ করতে পারলেই জীবন সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরা ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো ভিডিও শুরু করার আগেই বলে দিই, কে কোথা থেকে দেখছো বন্ধুরা, প্লিজ ভিডিওটিতে একটা লাইক, একটা মিষ্টি কমেন্ট করো, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্টই আমাদেরকে আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আজকে না আমি চা খাবো না, কারণ দুধটা ছানা কেটে গেছে। তাই আর কি সকালে উঠেই আমি একটু ছাতু শরবত করে নিচ্ছি। আর ছাতু শরবত আমি এর আগে কখনো খাইনি, জাস্ট আমি ভিডিওতে দেখেছি অনেকবারই। তো আজকে ভাবলাম যে আমিও একটু খাই, তো কেমন খেতে, কিন্তু ভীষণ টেস্টি, সত্যি খুব ভালো ছিল ছাতুর শরবতটা, আমার খেয়ে খুব ভালো লেগেছে। কী কী দিয়ে খেতে হয় জানি না, বাট আমি শুধু চিনি দিয়ে খেয়েছি। তো সকালে আজকে এটাই, এখন রান্না বসিয়ে দিতে হবে। আর এদিকে দেখো মুরগিটাও চলে এসেছে খাওয়ার জন্য। তাকে একটু চাল দিয়েছিলাম, সে ভিডিওতে আসতে চেয়েছিলো, তো তাই একটু ভিডিও তো নিয়ে নিলাম। তারপরে দেখো আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাত হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। ওদিকে পুচকুসোনাকে একটু খাওয়াচ্ছি, আর আমিও খাচ্ছি। এখন খাচ্ছি আমি দই খাচ্ছি, কিন্তু প্রচণ্ড গরম লাগতেছে, তাই ভাবলাম যে একটু দই মুড়ি খেয়ে নিই, তাহলে পেটটা ঠান্ডা হবে। তাই এদিকে আমি দই মুড়ি খাচ্ছি, এদিকে বরমশাই আমাকে প্রচণ্ড কথা বলতেছে, ইয়ার্কি করতেছে। তো তাই আর কি আমি হাসতেছি। রান্নাবাড়া আমি শেষ করে চলে আসলাম বরমশাইয়ের এখানে। এসে বরমশাইকে বলছি, সে এখন দেখো গরুর দুধ দোয়াচ্ছে। সে কিন্তু গরুর দুধ দোয়াচ্ছে, আর আমি তাকে পুরো ইয়ার্কি করতেছি, দাদু নানা বলে বুড়া বলে ডাকতেছি, আর মানে প্রচণ্ড ইয়ার্কি করতেছি। আমাদের দুধ এসে হয়ে গেছে, তারপরে চলে আসলাম ঘরে। এসে দেখি আম্মু এখানে তরকারি বসিয়ে দিয়েছে, মানকচুর ছ্যাঁকা একটা রান্না করবে আর কি। তো ভাদ্র মাসে নাকি খেতে হয়, কে কে তোমরা মানকচু খেয়েছো এই ভাদ্র মাসে অবশ্যই কমেন্ট করে বলবা। আর আমাদের গ্রামে এগুলো একদম নিয়মিত, মানে প্রতি বছরই সবাই খায়, সবার বাড়িতে, সবারই খাদ্য দিনে হয়তো খাওয়া হয়ে গেছে, বাট আমাদের একটু লেট হয়ে গেছে এবার। তো বন্ধুরা, আমি অফ ক্যামেরায় অনেক কাজ করলাম, অনেক বাসন মেজেছি, মানে অনেক কাজই করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একদম পারিনি। আর এদিকে পুষ্কুসোনাকে দেখো গোসল করে এখন ঘরে নিয়ে এসেছি। ও এখন এখানে একটু ফোন দেখতেছে, আর আমি এখন গোসল করতে যাব। তার আগে বাইরে উঠানটাকে একটু ঝাড় দিতে হবে। তো উঠান ঝাড় দেওয়ার আগে আমি কাপড়গুলো নিয়ে এসেছি, কালকের কয়েকটা কাপড় যেগুলো রোদে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো কাপড় এখন নিয়ে এসেছি। ওগুলো এখন মানে এরকম করে রেখে দিব। আগে আমি যাই উঠানটা ঝাড় দিয়ে গোসলটা করে নিই, তারপরে ঘরে এসে এই সমস্ত কাপড়গুলো তখন গুছিয়ে রাখবো। আর একটু আগে দেখলাম, তোমাদেরকে দেখাইলাম, কুচকুচুনা বিছানার মধ্যে সব খেলনা ফেলে এলোমেলো করে দিয়েছে। আমি ওগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, মানে সব জায়গায় রেখে, মানে গুলিয়ে যাচ্ছে কথাগুলো, সবগুলোই ঠিক জায়গায় মতো রেখে দিয়েছি। আর এদিকে দেখো আবার সমস্ত পাকার মধ্যে সব ফেলে দিয়েছে। তো দেখো এখন ওগুলোও ঠিক করে রাখতে হবে। আর বাইরে দেখো, বাইরে প্রচণ্ড রোদ্র করতেছে, দেখো কি রৌদ্র আছে এখন পর্যন্ত, প্রচণ্ড রোদ দিয়েছে। আর যাই তাড়াতাড়ি ওইভাবে উঠানটা ঝাড় দিতে হবে, উঠানটা ঝাড় দিয়ে তারপরে গোসল করে আবার আসতেছি, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমি গোসল করে চলে আসলাম ঘরে। আর এদিকে দেখো পুচকুসোনাও সেই গড়াগড়ি করতেছে, কান্না করতেছে, ওকে এখন ঘুম পাঠাবো। আর খাওয়া দাওয়া তো আমরা আগে করে নিচ্ছি, একটু পরে আবার খাবো। তো ওকে এখন ঘুম পাঠিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
গাইস এখন বাড়িতে কেউ নেই আর আমি এদিকে পুষ্কুসোনাকে ঘুম পাঠিয়ে দিয়েছি। এখন বাড়িতে কেউ নেই, আমরা মা ছেলেই আছি, কারণ আম্মু গেছে এক জায়গায় মানে ভাইয়ের বাড়ি, আর মানে ঘুরতে গেছে, চলেই আসবে। আর এক যা গেছে আধার কার্ড উঠাতে বাচ্চাদের, আর এক যা গেছে বাবার বাড়ি। আমি একাই একাই আসি, মানে ভীষণ ভয় করছে। দাঁড়া তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, আমার না একা থাকতে একদম ভালো লাগে না। এই যে দেখো বাইরে আমি গেটটা লাগিয়ে দিয়েছি, কারণ আমার ভীষণ ভয় করে, তার জন্য আমি গেট লাগিয়ে দিয়েছি। আর এদিকে তো ডগি আমাদের আছেই, ও করার পুষ্কুসোনাও তো ঘুমিয়ে পড়ছে। এখন কয়েকটা রিলস বানিয়ে নিই, আর কয়েকদিন থেকে না আমার শর্ট ভিডিও একদম করা হচ্ছে না। এখন কয়েকটা শর্ট ভিডিও করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস অনেক হলো রিলস বানা, শর্ট ভিডিও করা, এখন চলো একটু যাই রান্নাঘরে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। তখনই খেয়েছিলাম, একটু খিদে পাচ্ছে হালকা আর কি, অল্প একটু ভাত খাবো। তো চলো এখন রান্নাঘরে যাই। এইদিকে দেখো লাইটও দেওয়া ছিল না, লাইট দিচ্ছি, অন্ধকার লাগতেছে ঘরটা, ফ্যান লাইট দেওয়া হয়ে গেছে। এখন একটু আমি খাই, কারণ তখনই খেয়েছি আর আম্মু এখন খায়নি, মানে আম্মু ওরকম করেই চলে গেল। একসঙ্গে খেয়েছি তখন তো, আর আম্মু এখন খায়নি, তো আম্মুও চলে গেছে এখন বাড়িতে। আপার অবশ্য চলে আসে এতক্ষণের মধ্যে। তো দেখো এদিকে আমি এখন খেতে বসি, আর তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি ঘরে। এসে দেখি পুচকুসোনা উঠে গেছে, তাকে একটু ফোন দিলাম। ও এখন ফোনের জন্য কান্নাকাটি করছে, সে একটু কার্টুন দেখবে বলে সে এখন একটু কার্টুন দেখছে, আর আমি তার পাশে একটু বসে থাকি, না হলে বাচ্চাটা পুরো কান্না করবে। তো চলো আমি যাচ্ছি এখন বাছুরটাকে আনতে, কারণ বাছুরটা আমাদের পাশেই খেতে একজনের এসে খেয়ে নিয়েছে, মানে খেতে গিয়ে পড়ছে আর কি, তো ধান খেতে গেছে, তো ওরা নাকি বেঁধে রাখছে বাড়িতে বাছুরটাকে। চলো এখন গিয়ে নিয়ে আসি। আর এদিকে দেখো যাওয়ার আগে তোমাদেরকে একটু মসজিদটা দেখিয়ে দিচ্ছি, আমাদের বাড়ির সামনের মসজিদটা আর কি, যেটা আমি জানলা দিয়ে প্রায় ভিডিও করি। তো চলে আসলাম ওদের বাড়ির থেকে বাছুরটাকে নিয়ে, আর সারাদিন ওখানে বাঁধা ছিল তো কোনো খাওয়া দাওয়া করেনি। দেখো বাছুরটা একদম শুকিয়ে গেছে, পেটটা কেমন লাগতেছে। এখন চলো ওর মার কাছে দিয়ে আসি ওকে। তো এই যে দেখো ওর মার কাছে দিয়ে দিয়েছি ওকে 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 এখন সে আদর করতেছে। আজকের ভিডিওটা এখানে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।